মামুন আজকে জেল থেকে বের হওয়ার পর দুধ দিয়ে গোসল করে পাপ মুক্ত হয়েছে। এখন আমি তার ইন্টারভিউ নিয়েছিলাম একটু আগে, সে বলেছে যে এই ধরনের ভুল কাজ আর কখনো করবো না। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনার ইন্টারভিউটা তো দেখিনি, ওটা দেখলে হয়তো বলতে পারতাম। বাট আমি যেটা দেখেছি যে ওর আম্মু ওকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছেন, এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার, আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা। এখন দেখতেছি আবার পানি দিচ্ছেন, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি পাপ গোসল করছে। যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে জেলখানা থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সব কিছু নতুন লাগতেছে। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। তা দর্শক, কোনো মানুষ যদি কারাগার থেকে বের হয়ে এসে বা সে অন্যায় করে তাকে যদি কারাগারে নিক্ষেপ করা হয়, তাকে যদি দুধ দিয়ে গোসল করলেই সব কিছু ভালো হয়ে যায়, তাহলে এটা কত বড় বাস্তবতা বা কতটুকু সত্য। নিজের মন থেকে নিজের বিবেক থেকে যদি ভালো না হয়, তাকে বাংলাদেশে কেন বিদেশি যত অস্ট্রেলিয়া গাভী আছে সব দুধ দিয়ে তাকে গোসল করালেও সে ভালো হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে কারাগারে নেওয়া হয়েছিল। লায়লা মামলা দিয়েছিল মামুনের উপর। সেই মামুন অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছে, কারণ কোনো বদদুয়া যাতে না লাগে আর এরকম যাতে তিনি অন্যায় আর না করে, তিনি দুধ দিয়ে গোসল করে একেবারেই ফ্রেশ হয়েছেন। কারাগারে তিনি তার জীবনে যতগুলো ঈদ পেয়েছিলেন বাইরে করেছিলেন, কিন্তু এবারকা একটি তিনি কারাগারে করেছিলেন। তিনি বলেছেন যে বাইরে থেকে যাদেরকে কারাগারে পাঠানো হয়, কারাগারে তাদেরকে শাস্তি দেওয়া হয় না, বরং তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হয়। সেখান থেকে শিক্ষা নিয়ে বেরিয়ে আসা হয়। তবে কারাগারে অনেক ভালো পরিবেশে ছিলেন তিনি, তাকে অনেক ভালো মানের খাবার দেওয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে সবাইকে যে খাবারটি দেওয়া হয়েছিল তাকেও সেম সেই খাবারটি দেওয়া হয়েছিল। তাকে অনেক ভক্তরা চিনতেন, তিনি অনেক ভালো ছিলেন কারাগারে এবং তিনি ওখানে নাচ গানও করেছেন। আর এই প্রিন্স মামুন যখন কারাগার থেকে বাইরে এসেছে, অনেকে ভক্তরা কিন্তু ভিড় করেছিল। তার বাবা মা তাকে কিন্তু স্বর্ণ রূপার পানি আর দুধ দিয়ে গোসল করে দিয়েছে। বাইরের কোনো বদদোয়া, তার যাতে কোনো বালা মুসিবত না হয়, যার কারণে তাকে দুধ দিয়ে গোসল করে দিয়েছেন। তা দর্শক, প্রিন্স মামুন একজন টিকটকার ছিলেন, সেখান থেকে তিনি সেলিব্রিটি। তিনি লায়লাকে বিয়ে করেছিলেন আমরা জানি। যখন লায়লা তার উপরে মামলা দেন, যখন প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়, তখন আমরা জানতে পারি যে তার সাথে নাকি কোনো বিয়ে হয় নাই, সে এমনিতেই ছিল তার সাথে। তাই এটা তাদের মুখ থেকেই শোনা, তারা কোনো বিয়ের কাবিননামা দেখাতে পারেনি। তা অবশেষে যেহেতু আইন সবার জন্য সমান, তিনি কারাগারে গিয়েছিলেন। কারাগার থেকে বের হয়ে তা বর্তমানে অনেক ভালো হয়েছেন। তার যে চুলের কালার ছিল সেই চুলের কালার নেই বর্তমানে। তার চুল সাধারণ মানুষের মতো, তার চুলের কাটিং আগে যেরকম চুল ছিল অনেক বড় লম্বা, আর সেটিও নেই। তিনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারাগার থেকে তিনি বের হয়ে এসে অনেক ভালো কথা বলছেন এবং তিনি কারাগারে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর তিনি এখনও 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর সবার কাছে দোয়া চেয়েছে তিনি যাতে আর কোনো ভুল পথে না পা দেয়। তা দর্শক, কোনো মানুষ যদি কারাগার থেকে বের হয়ে এসে বা সে অন্যায় করে তাকে যদি কারাগারে নিক্ষেপ করা হয়,
তাকে যদি দুধ দিয়ে গোসল করলেই সব কিছু ভালো হয়ে যায়, তাহলে এটা কত বড় বাস্তবতা বা কতটুকু সত্য। নিজের মন থেকে, নিজের বিবেক থেকে যদি ভালো না হয়, তাকে বাংলাদেশে কেন বিদেশি যত অস্ট্রেলিয়া গাভী আছে সব দুধ দিয়ে তাকে গোসল করালেও সে ভালো হবে না। দর্শক, আপনারা জানেন যে ভালো হতে গেলে পয়সা লাগে না, ভালো হতে গেলে নিজেকে ভালো হতে হবে বা নিজেকে বদলাতে হবে। সেটি দুধ দিয়ে গোসল নয়, সেটি স্বর্ণের উপর পানি দিয়ে নয়, সম্পূর্ণ নিজের বিবেকের কাছে। তা দর্শক, তা প্রিন্স মামুন তিনি কিন্তু সাংবাদিকের কাছে সাক্ষাৎ দিয়েছেন। লায়লার কোনো বিষয় তিনি তোলেনি, কারণ লায়লার যদি কোনো বিষয় আবার তোলে, তিনি উল্টো পাল্টা কিছু বলে, তাহলে আবার হয়তো তাকে কারাগারে যেতে হবে। যার কারণে তিনি স্টেট কথা বলেছেন সব বিষয়ে, কিন্তু লায়লার বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি এড়ে গিয়েছেন, কারণ লায়লার বিষয়ে কিছু আর তিনি বলতে পারবে না। লায়লার কারণে তিনি যে কারাগারে গিয়েছে তা কিন্তু না, তিনি তার নিজের দোষে কারাগারে গিয়েছেন। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।